আমরা প্রথমে মডারাইজ V6 আরন ল্যাকটাস প্যাটার্ন সফটওয়্যারটাকে ওপেন করবো। সফটওয়্যারটা ওপেন করার আগে আমাদের একটা কাজ ছিল, যে কাজটা আমরা করে আসিনি, সেই কাজটা একটু ব্যাক এন্ডে আমি কাজটা করে আসি। আমি যে কোনো একটা ড্রাইভে বা যে কোনো একটা জায়গায় আমি একটা ফোল্ডার ক্রিয়েট করবো, যে ফোল্ডারটার নাম হবে আমাদের স্টাইল নাম অনুযায়ী। সে এটা হচ্ছিল টি শার্ট, SHIRT টি শার্ট 0101। এটা হচ্ছে আমাদের অর্ডার নাম্বার, এই অনুযায়ী আমাদের ফোল্ডারটা ক্রিয়েট হচ্ছে। আমরা জাস্ট এখানে রাইট মাউস ক্লিক করে ফোল্ডারটার ভিতরে নোটপ্যাডে টেক্সট ডকুমেন্ট যে অপশনটা আছে, এটার মাধ্যমে একটা নতুন নোটস ক্রিয়েট করব, যেখানে লেখা থাকবে সাইজ, SIZ সাইজ কত থেকে X2 3 এক্সেল। ডাবল ক্লিক করে টেক্সট ডকুমেন্টটাকে ওপেন করি এবং আমরা এই জায়গায় সাইজগুলো লিখে ফেলি। সাইজগুলো লেখার জন্য প্রথমে আমাকে যে কাজটা করতে হবে, আল আলফা কথাটা লিখতে হবে। এরপর সাইজগুলো সিরিয়াল ধরে একের পর এক লিখতে হবে, যেমন স্মল, X স্মল। ক্যাপস লক অন করে নেই। স্মল, মিডিয়াম, মিডিয়ামটাকে আমি বেস সাইজ বানাতে চাচ্ছি, এর সামনে একটা স্টার দিব, যেটা বেস সাইজ হবে তার সামনে স্টার দিতে হবে। এরপরে লার্জ, এন্টার, এক্সেল, এন্টার 2 এক্সেল, এন্টার 3 এক্সেল। ওকে, জাস্ট এখন আমি ফাইলে যে সেভে ক্লিক করে দিচ্ছি, ফাইলটা যেন এখানে সেভ হয়ে থাকে। Close করে দিই। এখন সফটওয়্যারটা যেহেতু ওপেন করে রাখছি, মিনিমাইজ করা ছিল, এটাকে ওপেন করলাম। সফটওয়্যার প্রথম কাজটা হচ্ছে আমরা যে ফোল্ডারটা ক্রিয়েট করলাম, এই ফোল্ডারটাকে আগে সফটওয়্যারকে দেখাই দিতে হবে। ধরো ফাইলে আসবো, অ্যাক্সেস পাথে চলে আসবো। অ্যাক্সেস পাথে এসে এখানে যে ডিরেকশনে থাকুক এই ফাঁকা জায়গাটা একটা ক্লিক করবো। ক্লিক করার পর আমরা যে লোকেশনে ফোল্ডারটাকে মেক করে আসছি, ওই লোকেশনে চলে যাব। যেমন আমার ডি ড্রাইভে ছিল, ডি ড্রাইভে কি লেখা ছিল, টি শার্ট 1010। সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করলাম। ওকে বাটনে ক্লিক করার পর যেহেতু এটা একটা লোকেশন সিলেক্ট হয়েছে, বাকিগুলো তো হয় না, এই জন্য ডাবল এক্সক্লেমেটরিতে ক্লিক করলে আমার সবগুলো চলে আসবে। প্রয়োজনে 2-3 বার ক্লিক করবেন। এরপরে ওকে বাটনে ক্লিক করবেন। আচ্ছা, আমার পাথ দেখানো শেষ। এখন এই পাথে আমার ডকুমেন্ট গুলো সেভ হতে থাকবে, বা যা কিছু ক্রিয়েট করবো এই সবকিছু এখানে থাকবে। সেটার জন্য আমরা কি করব, ফাইলে আসবো, ফাইলে এসে নিউ, আমরা এখানে একটা প্যাটার্ন মেক করব। কি নামে প্যাটার্নটা মেক করবো, যে স্টাইল নাম্বারটা আছে ওই স্টাইল নাম্বারটা, SHIRT শার্ট 1010। এন্টারে ক্লিক করলাম, করার সাথে আমার সামনে একটা পপ ডেমো শিট চলে আসছে। এরপর যে কাজটা করতে হবে, এরপর আমাকে যে কাজটা করতে হবে, শিটে আসতে হবে। শিটে এসে এখান থেকে নিউ শিট, নিউ শিট সিলেক্ট করার পর নিউ শিটে আমার বেশ কিছু জিনিস শো করতে হবে। সেই জিনিসগুলো ডিসপ্লে থেকে আমার শো করতে হবে। ডিসপ্লেতে আসবো, ডিসপ্লে এসে টাইটেল ব্লক, এরপর সাইজ, দুইটা জায়গায় আমি বের করে নিলাম। এখন যে কাজটা করব সেটা হচ্ছে যে সাইজগুলো আমি একটু আগে মেক করে আসছি নোটপ্যাডে, সেই সাইজগুলো জাস্ট এখানে আমরা ইনপুট দেবো। এটার জন্য কি করতে হবে, F6 এ আসতে হবে, সরি F7 এ আসতে হবে। F7 এসে ইনপুট ইভিটি লেখা একটা অপশন আছে, এই ইনপুট ইভিটিতে ক্লিক করার পর এই যে সাইজের ঘরটা আছে, এই জায়গাটা একবার ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে নর্মালি আপনারা যখন সফটওয়্যারটা নতুন নতুন ক্রিয়েট করেন, তখন এই জায়গাটায় দেখেন জাস্ট মডেল লেখা থাকে এবং এই জায়গাটায় দুই একটা অপশন শো করে। আমি যে ফোল্ডারটা সিলেক্ট করে ক্রিয়েট করেছি স্টাইল ওয়াইজ, সেই ফোল্ডারটায় চলে যাচ্ছে। এখানে দেখেন কোনো কিছু নেই, জাস্ট একটা ফোল্ডার আর ফাঁকা অংশ। এই জায়গাটায় আমাকে কি করতে হবে, এই মডেলটাকে আমার চেঞ্জ করতে হবে। মডেলটাকে চেঞ্জ করে অল সিলেক্ট করতে হবে। অল সিলেক্ট করলে ওই টেক্সট ডকুমেন্টে যে সাইজগুলো লেখা আছে ওই টেক্সট ডকুমেন্টটা শো করবে। সিলেক্ট করে ওপেনে ক্লিক করবো। একবার ক্লিক করলে আসবে না, আরেকবার সেম কাজটা করব, ও চলে আসবে। যেটা বেস সাইজ সেটার কালার হোয়াইট হবে। তাহলে মোটামুটি ভাবে এই পর্যন্ত আমরা দাঁড় করালাম। শীট নিলাম, শীট নেওয়ার পর আমরা সাইজ নিয়ে আসলাম, টাইটেল ব্লক এগুলো শো করলাম।
এখন আমাদের কাজ কি হবে? এখন আমাদের কাজ হবে একটা রেক্টেঙ্গেল নিয়ে কাজ করা। রেক্টেঙ্গেল নেওয়ার জন্য আমাকে যেতে হবে F1 এ যেতে হবে। F1 এ এসে এখানে, সরি আমি একটা মিস্টেক করছি, F2 তে আসতে হবে। F2 তে এসে এই জায়গায় রেক্টেঙ্গেল লেখা একটা অপশন আছে। এই রেক্টেঙ্গেলে ক্লিক করার পর বোর্ডে এসে যদি একটা ক্লিক করি, সাথে সাথে আমার এখানে মাউসের সাথে একটা রেক্টেঙ্গেল বক্স নড়াচড়া করবে এবং এই জায়গাটা একটা পপ আপ বক্স চলে আসবে। এই পপ আপ বক্সে লেখার জন্য কিভাবে আমরা লিখতে পারি? জাস্ট আমি মাউসটাকে যেদিকে নিচ্ছি সেই অনুযায়ী উইথ এবং হাইটের ঘরটায় মাইনাস প্লাস মান শো করতেছে। আচ্ছা, আমি এই পজিশনে রাখলাম। উইথের ঘরটা হবে যা ভর হবো সব মান প্লাস, আর হাইটের ঘরে যা মান হবে সব মান মাইনাস। খেয়াল করে দেখেন পপ আপ বক্সে। এরপর আমি কি করব? এই যে কিবোর্ডের যে অ্যারো চিহ্নগুলো আছে, আমাদের কিবোর্ডের অ্যারো চিহ্ন ডাউন অ্যারোটাতে ক্লিক করবো। ডাউন অ্যারোটাতে ক্লিক করার সাথে সাথে দেখেন উইথের ঘরটা সিলেক্ট হয়েছে। এই জায়গাটা আমরা এখন ভ্যালু দিব। কত বসাই দিব? যেহেতু আমরা উইথ বরাবর লেন্থের ভ্যালুটা বসাই, সেজন্য এই জায়গায় 72 আমি বসাই দিচ্ছি, দিয়ে এন্টার আমি ক্লিক করলাম। এরপরে আবার ডাউন অ্যারোতে ক্লিক করলে আমরা হাইটের ঘরটা সিলেক্ট হবে। হাইটের ঘরটা মূলত আমরা কি বসাবো? উইথ বসাবো। সে আমরা উইথ নিয়ে নিলাম 26। এন্টারে ক্লিক করলাম। করার সাথে বক্সটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। বোর্ডে এসে আরেকবার ক্লিক করার সাথে সাথে বক্সটা আমার কমপ্লিট হয়ে যাবে, কিন্তু পুরো বক্সটা দেখা যাচ্ছে না। পুরো বক্স দেখার জন্য কিবোর্ডের যে হোম বাটনটা আছে, হোম বাটনে ক্লিক করি। হোম বাটনে ক্লিক করার সাথে ওই স্ক্রিনটায়, যেটা আমরা একটু আগে মেক করে রাখছি, ওই শিটটা শুধু আমাদের সামনে শো করবে। আচ্ছা, এখন এই অবস্থায় রেক্টেঙ্গেল নেওয়ার পর আমাদেরকে কি কাজ করতে হবে? পয়েন্ট গুলো মার্ক করতে হবে। পয়েন্ট মার্ক করার জন্য আমার ল্যাপটপ সফটওয়্যারে জাস্ট এইখান থেকে দেখেন F1 যে ফাংশনটা আছে, অথবা কিবোর্ডের F1 এ ক্লিক করলে হবে। F1 এ ক্লিক করার সাথে সাথে এই জায়গায় আমার বেশ কিছু অপশন আসছে, এর মধ্যে ডেভেলপ লেখা একটা অপশন আসছে। এই ডেভেলপ অপশনটা সিলেক্ট করি। সিলেক্ট করে জাস্ট আমি যে লাইনে ভ্যালুটা বসাতে চাচ্ছি, ওই লাইনে পয়েন্টে ক্লিক করলে দেখেন আমার ওই অনুযায়ী একটা স্কেল রানিং করতেছে। এটার দিক দিক পরিবর্তন করা যায়। জাস্ট স্পেস বারে ক্লিক করলে এর দিকটা পরিবর্তন হয়। আচ্ছা, এই লাইন যেহেতু আমাদের শোল্ডারের লাইনে আছে, আমি এখানে শোল্ডার থেকে একটা কাজ করে নিতে পারি, দুইটা ভ্যালু বসাই দিতে পারি। একটা হচ্ছিল অ্যাক্রোস শোল্ডারের পয়েন্ট বসাই দিতে পারি, একটা হচ্ছে নেক উইথের পয়েন্টটা বসাই দিতে পারি। আচ্ছা, প্রথমে আমি অ্যাক্রোস শোল্ডারের ভ্যালুটা বসাই দিতে হচ্ছে। দেখেন এই জায়গায় যখন আমি ক্লিক করে মাউসটার সাথে এই স্কেলটা আপ ডাউন করতেছে, এই পজিশন মুভিং পজিশন অবস্থায় পপ আপ বক্স দেখা যাচ্ছে যেখানে কার্ভ লেন্থ লেখা আছে। জাস্ট এই জায়গাটায় আমরা কিবোর্ডের একটু আগে বলেছিলাম কিবোর্ডের ডাউন অ্যারোতে ক্লিক করলে রাইট আপের যে অপশন গুলো আসবে সেই জায়গাগুলো কি হবে? সিলেক্ট হবে। এখন এই জায়গাতে আমরা ভ্যালু বসাই দেবো কত? সে আমরা বসাই দিচ্ছি 23। 23 বসে এন্টারে ক্লিক করলাম। এন্টারে ক্লিক করার সাথে সাথে দেখেন একটা ভ্যালু আসছে, বাট সেটা গেছে কোন দিকে? মাইনাসের দিকে, উল্টা দিকে গেছে। আবার এটাকে কারেকশন করা যাবে, জাস্ট -23 বসাই দিয়ে এন্টারে ক্লিক করেন। এন্টারে ক্লিক করার সাথে দেখেন আমার ভ্যালুটা কোন দিকে চলে আসছে, যেটা আমার বডি বরাবর দরকার। এখন এইখানে বোর্ডে বোর্ডে এসে একটা ক্লিক করলাম। বোর্ডে এসে একটা ক্লিক করার সাথে সাথে দেখেন একটা পয়েন্ট ক্রিয়েট হয়ে গেছে। ইভেন আর একটা লাইন দরকার আমার। কাছাকাছি এসে ক্লিক করে জাস্ট সিলেক্ট করলাম। এখানেও মাইনাস ভ্যালু দেবো, কারণ আমরা একটু আগে দেখছি যে এই পজিশনে মাইনাস ভ্যালুতে আমাদেরকে ভ্যালুটা বসাই দিতে হবে। তাহলে এখানে আমরা কত বসাবো? এই যে আমাদের নেক উইথ হচ্ছে 9। 9 বসাই দিচ্ছি। 9 বসাই দেওয়ার সাথে সাথে এই জায়গায় আমাদের পয়েন্ট ক্রিয়েট হচ্ছে। এখন আমরা এই লাইনে ভ্যালু দেবো। ব্যাকে আসি, Ctrl Z। জাস্ট পয়েন্টের কাছাকাছি এসে স্পেসে ক্লিক করলে যেহেতু দিকে দিকে পরিবর্তন হয়, সিলেক্ট করলাম। ডাউন অ্যারোতে ক্লিক করলাম। এই জায়গায় আমাদেরকে কি ভ্যালু বসাতে হবে? এই জায়গায় আমাদেরকে ডিরেক্ট ভ্যালু বসাতে হবে। ডিরেক্ট ভ্যালু বসানোর অর্থ এখানে আমরা 9 বসাই দিচ্ছি। 9 বসাই দিলে আমাদের হচ্ছে নেক ড্রপটা পাবো। এবার আমি জাস্ট বোর্ডে একটা ক্লিক করলাম। আবার কাছাকাছি এসে আবার স্পেসে ক্লিক করলাম, দিক পরিবর্তন হলো। এরপর শুধু 2 বসাবো, ব্যাক নেক ড্রপ হয়ে গেল। বোর্ডে একটা ক্লিক করলাম। তাহলে আমাদের মোটামুটি 3টা পয়েন্ট, আমার এখান থেকে 4টা পয়েন্ট দরকার ছিল, 4টা পয়েন্ট আমরা পাইছি। এবার আমাকে কি কাজ করতে হবে? এবার আমাকে শোল্ডার স্লোপ দিতে হবে। একটা সফটওয়্যার শোল্ডার স্লোপ দেওয়ার জন্য আমাকে কি করতে হবে? একটা প্যারালাল লাইন নিতে হয়। এই প্যারালাল লাইন নেওয়ার জন্য জাস্ট F1 ফাংশনের ভিতরে প্যারালাল লেখা একটা অপশন আছে। এই প্যারালাল অপশনটা সিলেক্ট করে যে লাইনটা থেকে প্যারালাল নিতে হচ্ছে ওই লাইনটাকে সিলেক্ট করলেই আমার মাউসের সাথে একটা প্যারালাল লাইন মুভ করতে থাকবে। এই প্যারালাল লাইনটা কতটুকু ডিস্টেন্স হবে সেটাই হবে আমাদের শোল্ডার স্লোপ। ডাউন অ্যারোতে ক্লিক করলাম, পপ আপ বক্সে 4.5 বসায় দিয়ে এন্টারে ক্লিক করলাম। এটা এখান থেকে 4.5 সেন্টিমিটার নিচে শোল্ডার স্লোপটা হয়ে গেছে। আচ্ছা, এখন আমাকে কি করতে হবে?
নর্মালি আমার এই জায়গাটায় আমরা যে অ্যাক্রস শোল্ডারের যে পয়েন্টটা দিছি, এই পয়েন্টটা এখানে আমার দেওয়ার কোনো প্রয়োজন নেই, এই পয়েন্টটা মূলত হবে এই লাইনটাই। তাহলে আমাকে কি করতে হবে, আবার ডেভেলপে আসতে হবে, ডেভেলপে এসে পয়েন্টে ক্লিক করে জাস্ট ডাউন অ্যারোতে ক্লিক করলাম, আর বসায় দিচ্ছি মাইনাস, এখানে কি মাইনাস দেওয়া লাগবে না, মনে হয় মাইনাস দিলাম না। আচ্ছা, মাইনাস না দিলে ভ্যালুটা নিচ্ছে না, তাহলে কি করতে হবে, -23 ভ্যালু বসা এন্টারে ক্লিক করলাম, পরে কিন্তু শো করছে। আচ্ছা, যেহেতু এটা আমার এক্সট্রা পয়েন্ট হয়ে গেছে, পয়েন্টটাকে আমি ডিলিট করতে পারি। ডিলিট করার অপশন কোথায়? ডিলিট করার অপশন হচ্ছে F3 তে আসেন, F3 তে এসে ডিলেশন লিখে একটা অপশন আছে। এই ডিলেশনে এসে যে পয়েন্ট আপনি ডিলিট করতে চাচ্ছেন জাস্ট পয়েন্টে ক্লিক করেন, পয়েন্ট অটোমেটিক ডিলিট। আবার সিলেকশন টুলটা সিলেক্ট করে নিলাম। এবার হচ্ছে যে কাজটা করব, আমার আরেকটা প্যারালাল লাইন দরকার এখান থেকে অ্যাক্রস আর্মহোল স্ট্রেটের আর্মহোল স্ট্রেটের পজিশনটা মার্ক করার জন্য। তাহলে কি করব, F1 এ চলে আসবো, প্যারালাল লাইনে চলে আসবো, লাইনটাকে সিলেক্ট করব, অ্যান্ড মুভিং অবস্থায় ডাউন অ্যারো ক্লিক করে কতটুকু লাগবে আমাদের 22 সে আমাদের আর্মহোল স্ট্রেট লাগবে, এটারে ক্লিক করলাম, করার সাথে সাথে লাইনটা চলে গেল। আচ্ছা, তাহলে মোটামুটি ভাবে আমরা এখানে যে যে পয়েন্ট গুলো দরকার ম্যাক্সিমাম পয়েন্ট গুলো পাইছি। এখন আমি কি করবো, লাইনগুলো ড্র করে দিব। লাইনগুলো ড্র করার জন্য যে কাজটা করতে হবে, এখানে দেখেন প্যারালালের উপরে স্ট্রেট একটা লাইন আছে আর বেজার একটা লাইন আছে। স্ট্রেট লাইনটার কাজটা হচ্ছে আমার শোল্ডারের লাইনটা স্ট্রেট লাইন, সো এটা আমি ক্রিয়েট করবো, স্ট্রেট লাইন আকারে ক্রিয়েট করবো। এই জন্য জাস্ট এখানে ক্লিক করলাম, আর জাস্ট এই জায়গায় এসে একটা ক্লিক করলাম, তাহলে কি হচ্ছে আমার স্ট্রেট লাইন মেক হচ্ছে। এখন আবার এইখান থেকে আর্মহোলের যে লাইনটা আছে, এই লাইনটা তো স্ট্রেট দিলে হবে না, এই লাইনে কি লাগবে, কার্ভ লাইন লাগবে। কার্ভ লাইনের জন্য আমরা যে যে জায়গায় কার্ভ লাইন লাগবে সেগুলোর জন্য আমরা কি করবো, বেজার ইউজ করবো। জাস্ট ক্লিক করবো এই জায়গায়, আর রাইট মাউস ক্লিক করবো অপোজিট পয়েন্টে, তাহলে এই লাইনটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক সেম ভাবে এখানে ক্লিক করবো, আর রাইট মাউস ক্লিক করবো এখানে। তাহলে মোটামুটি ভাবে আমাদের যে লাইনগুলো দরকার সেই লাইনগুলো হয়ে গেল। Right mouse click। যে যে লাইনগুলো দরকার সেই লাইনগুলো আমার হয়ে গেল। এখন আমরা কি করব, এই লাইনগুলোর শেপ গুলো আমরা দিয়ে দেবো। আচ্ছা, শেপ দেওয়ার জন্য আমাকে প্রথমত যে কাজটা করতে হবে, ডিসপ্লেতে আসতে হবে। ডিসপ্লেতে এসে এই জায়গা থেকে হ্যান্ডেলস লেখা অপশন আছে, হ্যান্ডেলস লেখাটাকে সিলেক্ট করতে হবে। এরপর আমাকে যেতে হবে কোথায়, এরপর আমরা যাবো হচ্ছে F3 ফাংশনে। F3 তে এসে দেখেন এখানে রিশেপ লেখা একটা অপশন আছে, রিশেপ অপশনটা সিলেক্ট করব। জাস্ট আমাদের যতটুকু দরকার ততটুকুই। দেখেন হ্যান্ডেল গুলোকে কিন্তু আমরা কি করতে পারতেছি, মুভ করতে পারতেছি, মুভ করে আমরা শেপ গুলোকে সুন্দরভাবে রেডি করতে পারতেছি। এই জায়গায় এই হ্যান্ডেলটাকে জাস্ট এই বডি লাইন বরাবর স্ট্রেট রাখেন, তাহলে কি হবে, এই জায়গাটায় 90 ডিগ্রি শেপ থাকার কারণে একটা সুন্দর অ্যালাইনমেন্ট তৈরি হবে। আচ্ছা, এরপর এদিক থেকে নেকের লাইনটাকে সিলেক্ট করে নেকের লাইনটাকে ঠিক করে ফেলি। লাইনটা স্ট্রেট রাখলাম, শেপ গুলো আমার তৈরি হয়ে গেছে। এখন শেপ গুলো তৈরি হওয়ার পর আমাকে কি করতে হবে, এই জায়গা থেকে ট্রেস করতে হবে। ট্রেস করবো কিভাবে, ট্রেস করার জন্য আমাকে যে কাজটা করতে হবে, এখানে দেখেন F4 লেখা একটা অপশন আছে। F4 অপশনে এসে সিম লেখা একটা অপশন আছে, সিম। এই সিমে এসে যে অংশটুকু আপনি সিম করতে যাচ্ছেন বা ট্রেস করতে যাচ্ছেন, ওই অংশগুলোতে ক্লিক করে রাইট মাউস ক্লিক। দেখেন এই সাইডে একটা ঘর দেখা যাচ্ছে না, কিবোর্ড থেকে F8 এ ক্লিক করেন। F8 এ ক্লিক করার সাথে সাথে দেখবেন যে একটা আরেকটা আলাদা শীট আসবে এবং ব্লু কালারের একটা শেপ চলে আসবে, যেখান থেকে আমরা আমাদের সিলেক্ট করা অংশটাকে পাবো। মোট কথা আমরা একটু আগে ফ্রন্ট পার্টটাকে সিলেক্ট করছি, সেই ফ্রন্ট পার্টটাকে আমরা এই জায়গায় পাইছি। এখন তাহলে আমরা ব্যাক পার্টটাকে সিলেক্ট করি, এগুলো লাগবে, এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে, এটা হলো আমার ব্যাক পার্ট। রাইট মাউস ক্লিক চলে আসছে, আবার এইটা ক্লিক করলাম, নাম্বার এইটা ক্লিক করলাম, অটোমেটিক আমার শীটগুলো স্প্রেড হয়ে দেখাচ্ছে। আচ্ছা, ওকে, তাহলে ফ্রন্ট পার্ট পাইলাম, ব্যাক পার্ট পাইলাম ব্লকটা থেকে। আচ্ছা,